ডাক্তার, সে একটা কি বলবো সুশীল পোশাকই পরেছিল, তারপরেও কেন এই ঘটনাটা ঘটেছে? ওটা খুব একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্রের জন্যই হয়েছে। আর কি বলবো বলো তোমাদেরকে, সবটাই তোমরা জানো, সোশ্যাল মিডিয়া মানে সবটাই নারীকে সম্মান করুন, তিনি একজন মা, কন্যা, বোন এবং স্ত্রী। দারুণ বলেছেন, কিন্তু সবাই সম্মান করে না গো। সোশ্যাল মিডিয়ায় অনেকে আছে সম্মান করে, কিন্তু দেখো বাড়িতে সম্মান করছে না। আজে বাজে ছেলেদের কেলানো উচিত, একদম একদম কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া উচিত। নমস্কার, নমস্কার জি। তো আইনি ব্যবস্থা এতটাই ঠুনকো যে কোনো কিছুতেই কাট করছে না, তাই না? কোনো কিছুতেই কাট করছে না। রেপের পর রেপ বেড়েই চলেছে, কোনো কিছুতেই কাট করছে না। মেয়েদেরকেই সবসময় শেখানো হয় বাইরে বেরানো যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না। কেন ভাই, ছেলেদেরকে কেন শেখানো হয় না? ছেলেদেরকে কেন শেখানো হয় না যে এটা করো না, মেয়েদেরকে সম্মান করো? এটা কেন কোনো বাড়িতেই শেখানো হয় না? যত বড় ফ্যামিলি হোক না কেন, যত মানে কি বলবো ছোট ফ্যামিলিই হোক না কেন, একটা মেয়ে যদি কোনো ভুল করে সবাই বলে। একটা মেয়ে যখন কোনো, আমি নিজে একজন মেয়ে, একটা মেয়ে যখন ভুল করে তখন সবাই বলে, কিন্তু একটা ছেলে যখন ভুল করে তখন কেউ বলে না। এই জন্যই তো দেশটা এত অধঃপতনে গেছে, এই জন্যই দেশটা এত অধঃপতনে গেছে, এর জন্যই গেছে, তাই না? একটা মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়, বা একটা মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখে, সেটা সবাই বলে, আর সেটা নিয়ে সবাই কাদা ছোড়াছুড়িও করে, কিন্তু ছেলেটাকে কেউ কিচ্ছু বলে না। কিন্তু ছেলেটাকে কেউ কিচ্ছু বলে না, কেন না? ছেলেরা হাজার ভুল করতে পারে। এই জন্যই তো মানে কি বলবো, এই জন্যই তো পরিস্থিতি এইরকম, আর এই জন্যই তো সমাজটা এরকম হচ্ছে। ওগুলো বাড়তেই থাকবে, আর ধামাচাপা পড়তেই থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না। ওই যে আমাদের যিনি প্রধানমন্ত্রী, নমস্কার, বলে দিয়েছেন 10 লাখ টাকা দিয়ে দেবে তাদের পরিবারকে। 10 লাখ টাকা দিয়ে দিলে যেন ওই মেয়েটা ফিরে চলে আসবে তার মায়ের কোলে, তাই না? 10 লাখ টাকা দিয়ে দিলে তো ওই মেয়েটা তার মায়ের কোলে ফিরে চলে আসবে। নিজের তো কোনো মেয়ে নেই, বা নিজের তো কোনো মানে সন্তানই নেই, বুঝবে কি করে সন্তানের জ্বালা? আমিও একটা ছেলে, আমি ভুল করলে বাড়িতে কেলায়। সব বাড়িতে কেলায় না গো, কিছু কিছু বাড়িতে যাদের মা বোঝে, যাদের মারা বোঝে যে ছেলেটা মানে খারাপের দিকে যাচ্ছে, ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে, বা ছেলেটার জন্য আর 5টা পরিবারের ক্ষতি হচ্ছে, তাদের বাড়িতে বলে, তাদের বাড়িতে মারে, কিন্তু আর কোনো বাড়িতে এটা করে না। ছেলেকে শাসনও পর্যন্ত করে না, কিছু বলে না, পাছে ছেলে কি বলবে তাতেই। কিন্তু দেখো, একটা মেয়েকে বলবে, একটা মেয়ে যখন তোমার ঘরের বউ হয়ে যাবে, সেই মেয়েটাকে বলবে, কিন্তু তুমি খুব ভালো, তাই কি জানি, একটা মেয়েকে বলবে, মেয়েটা যখন মানে কি বলবো একটা ছেলের সঙ্গে প্রেম করবে, মেয়েটাকে বলবে, মেয়েটা যখন বিয়ে করে সেই বাড়িতে যাবে, সে বাড়িতে গিয়েও সেই মেয়েটা কথা শুনবে যে মেয়েটা পালিয়ে এসছে, কিন্তু এটা বলবে না, বা এটা কখনোই বলবে না যে ছেলেটা নিয়ে এসছে তার জন্যই মেয়েটা পালিয়ে এসেছে, তাই না? এই জিনিসগুলো আমি ফেস করেছি, আর আমি জানি এটা কতটা কষ্টকর। আমাদের নারীদের কোথাও সম্মান নেই, নারী দিবস যে কেন পালন করা হয় সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। আর দেশ তো স্বাধীন হয়েছে 1947 সালে, স্বাধীন হয়েছে, কিন্তু আজও কি মেয়েরা স্বাধীন? মেয়েরা কি রাত্রে একা বেরোতে পারবে? রাস্তা দিয়ে একা একা হেঁটে এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ডে যেতে পারবে? কখনোই পারবে না। কিছু না কিছু। তুমি লাভ ম্যারেজ করেছো? হ্যাঁ গো, আমি লাভ ম্যারেজ করেছি। কিছু না কিছু পুরুষ মানুষ, পুরুষ মানুষ তাদেরকে বলা যায় না, তারা হচ্ছে পুরুষ,